লাইলাতুল কদর এটি কোরআন এবং হাদিস উভয়টির মাধ্যমে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কদরের মধ্যে এই রাতের চারটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটি এমন একটি রজনী, এই রজনীতে আমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। এই জন্যে এই রাতটি খুবই সম্মানিত, বরকতময়। তাফসিরে মাযহারিতে আছে, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিভাবে নাজিল করেছেন। কোরআনুল কারীম সপ্ত আকাশের উপরে একটি জায়গা আছে যার নাম লাওহে মাহফুজ। সেই স্থানে পৃথিবীতে এ পর্যন্ত যত কিছু সংঘটিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু সংঘটিত হবে সব কিছু সেখানে লিপিবদ্ধ আছে। এই কোরআনুল কারীমও সেখানে লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রজনীতে পবিত্র কোরআনুল কারীমকে একসাথে জমিনের আকাশে নাজিল করেছেন। এরপর জমিনের আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। দ্বিতীয়ত, এই রাত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই একটি রাত্রে ইবাদত করবে সে 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব পাবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মদিয়ার জন্য অনেক বড় নিয়ামত। এখানে আল্লাহ তাআলা খয়রুন বলেছেন, খয়রুম মিন আলফি শাহর। এই খয়রুন দ্বারা বোঝা যাচ্ছে 1000 মাস থেকেও উত্তম, অর্থাৎ এখানে 83 বছর 4 মাসের চেয়েও অধিক হতে পারে। সেটা শুধু একমাত্র আল্লাহ তাআলাই জানেন কত উত্তম। 3 নম্বরে এই রাত্রির ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একদল ফেরেশতা জমিনে অবতরণ করেন আল্লাহ তাআলার আদেশে, সকল প্রকার কল্যাণকর জিনিস নিয়ে। এরপর এই রাত্রের আরেকটি ফজিলত হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর উদিত হওয়া পর্যন্ত পুরো রাতটি শান্তি ও নিরাপত্তায় ভরপুর থাকে। তাহলে এই রাত্রের 4টি বৈশিষ্ট্য যা আমরা কোরআনুল কারীমের সূরা কদর থেকে জেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। এই রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বড় একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। যখন এই ফেরেশতার দল দুনিয়াতে অবতরণ করে তখন যে আল্লাহর বান্দাকে দেখে দাঁড়িয়ে অথবা বসে আল্লাহ তাআলার ইবাদত করতেছে তাদের সকলের জন্য এই ফেরেশতারা দোয়া করতে থাকে একদম ফজর পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর এই রজনীতে ঈমান এবং সওয়াবের আশায়
ইবাদত করে এই রাত্রিকে কাটাবে, তার অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।